রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুর্গম চুষাকপাড়ায় জন্ম খৈখৈয়ের। গ্রামের কৃষক বাবার ছোট মেয়েটি এখন দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে রূপা জিতেছেন টেবিল টেনিস খেলোয়াড় খৈখৈ। দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক। এবার খৈখৈ মারমার পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 18 বছর বয়সী এই খেলোয়াড়ের পরিবারের জন্য প্রশাসনের পক্ষ থেকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 24 জানুয়ারি রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি জেলার রাজস্থলী উপজেলার চুষাকপাড়ায় খৈখৈয়ের গ্রামের বাড়ি পরিদর্শন করেন। ঘুরে দেখেন পাকা বাড়ি তৈরির সম্ভাব্য জায়গা। খৈখৈয়ের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসন। খেলেছে এটা আসলে আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমি অত্যন্ত আনন্দিত যে খৈখৈ রাঙ্গামাটির মেয়ে। আমার পাশে আমাদের রাজস্থলীর ইউনো আছে। রাজস্থলীর ইউনো খৈখৈ মামার বাসায় গিয়েছিল, তাকে দেখে এসেছে এবং আজকে আমি রাজস্থলীতে এসেছি। আমি তার সাথে যাব, তার বাসায় তাকে দেখতে যাব এবং তার সাথে কথা বলবো। আমাদের জেলা প্রশাসন থেকে, সরকারের পক্ষ থেকে তার জন্য কী করা সম্ভব আমরা সেটা টেক কেয়ার করব। ধন্যবাদ। খৈখৈ মারমার বাবা বলেন, তার মেয়ে দেশের হয়ে খেলে সম্মান এনেছেন, পাশাপাশি তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটা তার জন্য অনেক গর্বের। গাইন্দা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, খৈখৈ মারমা অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। সে আমাদের গ্রামের গর্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য পাকা বাড়ি নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, খৈখৈ মারমা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি রাজি হন। ঘর নির্মাণের জন্য জায়গা দেখা হচ্ছে, তবে কত টাকার বাজেটে ঘর নির্মাণ করা হবে তা এখনও ঠিক করা হয়নি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।